মুকুলবাবু সমস্ত ব্যাপারটা জানেন, সমস্ত ব্যাপারে গুরুত্বপূর্ণ সংগঠকের মতন ভূমিকা নিয়েছেন। এটা সমস্ত প্রতারিত মানুষ জানে, যারা আমানতকারী, যারা সংগ্রাহক টাকার, তারা সবাই জানেন। এবং কোথায় সুদীপ্ত সেন, কেন সুদীপ্ত সেন, কখন সুদীপ্ত সেন, কি তিনি করবেন, অনেকের চাইতে তার বড় খেলোয়াড় মুকুল রায়, এটা না বোঝার কোনো কারণ নেই। দলের সুপ্রিমোর আশীর্বাদ ছিল তার মাথার উপরে, দলের সুপ্রিমোর আশীর্বাদ নিয়ে এই কাজের মূল সংগঠক মুকুল রায়, তাকে ডাকবার কথা সংগত কারণেই তাকে ডেকেছে। কিন্তু আমার কাছে তার চেয়েও বড় কথাটা হচ্ছে যে তাহলে কি সাধারণ মানুষকে প্রতারণা করলো চিটফান্ডের মালিকেরা, নাকি আসলে সবচাইতে বড় প্রতারণা করেছে তৃণমূল কংগ্রেসের বড় বড় নেতারা, তলার সাধারণ কর্মীরা নয়, বড় বড় নেতারা। তলার সাধারণ কর্মীরা মামাটি মানুষ ভেবে তৃণমূলের পক্ষে হয়তো আকৃষ্ট হয়েছে, কিন্তু ওপরের নেতারা সাধারণ মানুষের বা তলার এই কর্মী সমর্থকদের ভরসা নিয়ে সমগ্র মানুষকে প্রতারণা করেছেন, ভয়ঙ্কর ভাবে প্রতারণা করেছেন। নির্বাচনের আগে পরে বিভিন্ন কারণে কোটি কোটি সম্পদ বাড়িয়েছেন, ব্যবহার করেছেন। গরিব মানুষকে প্রতারণা করে সেই টাকায় তৃণমূল কংগ্রেসের বড় নেতারা, অবশ্যই দলের 2 নম্বর মুকুল রায়, এখন 2 কি 3 তা নিয়ে তর্ক চলতে পারে, এখন হয়তো ভাইপো 2 নম্বর হয়ে যাচ্ছে, সমগ্রই প্রতারণা চক্রে গোটা দলের সুপ্রিমোর হাত মাথায় রেখে মুকুল রায় তার বন্দোবস্ত করেছেন। সবাই জানে, সবাই বুঝতে পারছে। সঙ্গত কারণে ওকে ধরবে, কিন্তু আমাদের কাছে বড় কথা হচ্ছে ওকে ডাকাটা বড় কথা না, টাকাটা উদ্ধার করতে হবে। সম্পদ গেল কোথায়? 500 কোটি টাকা কবে নিল, কোথায় গেল? আরো কত কোটি 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 টাকা কে নিল, কোথায় গেল? এই টাকা খুঁজে বার করতে হবে, গরিব মানুষকে ফেরত দিতে হবে। তার আগে পর্যন্ত শান্তি নেই, গরিব মানুষের শান্তি তার আগে হবে না।